নমস্কার, ডক্টর সুপর্ণা ব্যানার্জি বলছি। আমি ইনফার্টিলিটি স্পেশালিস্ট অ্যান্ড গাইনোকোলজিস্ট। তো আমার পেশেন্টরা অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন, এখন যেহেতু আপনাদের পবিত্র রমজানের উপবাস চলছে, তো পেশেন্টরা জিজ্ঞাসা করছে যে অনেকেই ভাবছে যে এরকম যখন আইভিএফ ট্রিটমেন্ট বা প্রেগনেন্সি, লোকের একটা মনে ভয় কাজ করে যে অফকোর্স ওপরওয়ালার ভরসায় তো থাকতেই হয় যে যদি মিসক্যারেজ হয়ে যায় বা কিছু হয়, তাহলে তারা অনেকেই চান যে রমজানের উপবাস করবেন। তো তাদের সম্বন্ধে কিছু কথা আমি বলতে চাই যে দেখো, প্রেগনেন্সিতে বডিতে অনেক ফিজিওলজিক্যাল চেঞ্জেস হয়। হ্যাঁ, আইভিএফ প্রেগনেন্সির কথা যদি আমরা ছেড়েও দিই, নর্মালি প্রেগনেন্সিতে যদি বলি, সেখানে তো বেশি ওষুধপত্র লাগছে না, কিন্তু প্রেগনেন্সিতে অনেক চেঞ্জ হচ্ছে। যেমন ধরো, তোমার একটু প্রথম দিকে মাথা ঘোরা, বমি, ব্লাড প্রেশার কমে যাওয়া, এই সমস্ত সমস্যা থাকে। তো এখন এই অবস্থায় যদি আবার উপবাস করো, তাতে মুশকিল হচ্ছে যে ডিহাইড্রেশনের চান্সটা আরও বাড়ে। অনেকক্ষণ যদি উপবাস রাখা হয়, তাহলে স্টামাকে অ্যাসিডিটি তো এমনিই বেশি হচ্ছে, যার জন্য আমরা পেশেন্টদের অ্যান্টাসিড বা অ্যাসিড প্রোডাকশন বন্ধ করার মতো কিছু ট্যাবলেট ওষুধও খেতে বলি। তো সেই ক্ষেত্রে যদি অনেকক্ষণ কেউ উপবাস রাখে, তো ন্যাচারালি তার অ্যাসিডিটির চান্স বাড়বে। যদি বমি করতে থাকে কেউ, তাহলে তার ডিহাইড্রেশন আরও বাড়বে। তো সেই ক্ষেত্রে একটা সুষম আহার খাওয়া এবং খুব অল্প হলেও মাঝে মাঝে কিছু না কিছু খাওয়া খুব ইম্পর্টেন্ট। প্রচুর পরিমাণে জল খাওয়া, সামনে এত গরম চলে আসছে, তো এইটা যদি একদম না করা হয়, যেহেতু রমজানের দিনের বেলাটা আপনারা পুরো উপবাসে থাকছেন, তো মুশকিল হচ্ছে যে ফুল টাইম যদি কোনো প্রেগনেন্ট পেশেন্টকে আমরা উপবাসে রাখি, তাহলে তার এই যে নর্মাল ফিজিওলজিক্যাল চেঞ্জেসগুলো হচ্ছে, তার জন্য সাফারিংটা অনেক বেড়ে যাবে। তাহলে কি হবে, আরও বেশি উইক হয়ে পড়বে। মা যদি উইক হয়ে পড়ে, যার ব্লাড প্রেশার এমনিতেই প্রেগনেন্সির জন্য ড্রপ করছে, তার মধ্যে সে যদি আরও জল না খায়, তার যদি সাথে বমি হয়, অ্যাসিডিটি হচ্ছে, তার জন্য খেতে পাচ্ছেন, তাহলে আননেসেসারি তার শরীর খারাপ হবে। এবং তার কি করতে হবে, যে তার জলের অভাবে ডিহাইড্রেশন হতে পারে, তার থেকে ইউরিন ইনফেকশনের চান্সেস বেড়ে যাচ্ছে। তো এরকম মাল্টিপল প্রবলেম, যেগুলো নর্মাল ফিজিওলজিক্যাল চেঞ্জেসের জন্য একটু আধটু হয়েই থাকে, সেটা এক্সাজারেট করে যায়। তো তার জন্য আমার অ্যাডভাইস, হয়তো এইবারে জন্য যখন যে প্রেগনেন্ট আছে সেইবারের জন্য বলছি যে যদি উপবাসটা না রাখে, অ্যাটলিস্ট জলটা, হাইড্রেশন মেনটেন করা জরুরি। সেজন্য নির্জলে উপবাসটা হয়তো দিনের পর দিন ঠিক হবে না। তো সেই জন্য পরের বছর, আগের বছর অনেক সময় আছে যে সময় আবার রাখতে পারবে এই উপবাস, কিন্তু যখন প্রেগনেন্সি চলছে তখন রাখাটা খুব বুদ্ধিমানের কাজ নয়।